भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों। বিতর্ক তার ছায়া সঙ্গী, প্রতিভা তার আসল অস্ত্র। ইন্ডাস্ট্রি বুলি, হ্যারাসমেন্ট, বডি শেভিং সবকিছুই তার উপর দিয়ে গেছে, কিন্তু তাকে থামানো যায়নি। অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। কঙ্গনা রানাওয়াত, যে বলিউডের ব্যান্ড বাজাতে ওস্তাদ, বলিউডের মুখোশ পরা মুখ আর মাফিয়াদের চ্যালেঞ্জ ছুড়েছেন বরাবরই। কঙ্গনা রানাওয়াত কোনো স্টার কিড নন, মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে পালানো একটা মেয়ে। সেখান থেকে বলিউডের কুইন হয়ে ওঠার পথটা ছিল কাঁটায় ভরা, কিন্তু কঙ্গনা থামেননি, লড়েছেন, মুখ খুলেছেন নিজের স্বার্থে। আজ শোনাবো একটি পাহাড়ি মেয়ের বলিউড দখলের গল্প। 1987 সালের 23শে মার্চ কঙ্গনার জন্ম হিমাচল প্রদেশের মান্ডিতে। বাবা অমরুদ্দীপ ছিলেন ব্যবসায়ী, মা স্কুল টিচার। কঙ্গনা ঠাকুর দাদা ছিলেন এমএলএ এবং প্রপিতামহ ছিলেন একজন ফ্রিডম ফাইটার। ভাই বোনদের নিয়ে একটা নর্মাল রুটিন, কিন্তু কঙ্গনার নজর ছিল অন্যদিকে। ছোট থেকেই তিনি ছিলেন বিদ্রোহিনী, পড়াশোনা চেয়ে বেশি আকর্ষণ ছিল আর্ট এবং থিয়েটারের প্রতি। বাবা চাইতেন কঙ্গনা ডাক্তার হোক, কিন্তু কঙ্গনা স্বপ্ন দেখতেন হিরোইন হওয়ার। মাত্র 15 বছর বয়সেই বাড়ি ছাড়েন। স্কুলের ফার্স্ট গার্ল না হয়ে তিনি হয়ে উঠলেন দ্রোহিণী। সেই দ্রোহী একদিন কঙ্গনাকে নিয়ে এসেছিল বলিউডের সদর দরজায়। কঙ্গনা বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে আসেন, শুরু করেন মডেলিং এর অডিশন। নাম লেখাতে যান জাতীয় নাট্য দলে, কিন্তু ওইটুকু বয়সের পুচকি মেয়ে, দলে কে নেবে ওকে? তখন কঙ্গনা যোগদান দিল্লির অস্মিতা থিয়েটার গ্রুপে। পরিচালক অরবিন্দ গৌর এর থিয়েটারের গ্রুপে শুরু হল কঙ্গনা ট্রেনিং। কিন্তু দিল্লির মতন শহরে থাকা খাওয়ার খরচ জোগাড় করা কি চারটিখানি কথা। ওদিকে মেয়ে পণ করেছে, বাবার থেকে একটা পয়সাও নেবেন না, কিন্তু থিয়েটারে বা পয়সা কোথায়? কিছুটা বাধ্য হয়ে পাড়ি দেন মায়া নগরী মুম্বাই। সময়টা 2004-05 হবে। মুম্বাই শহরে কঙ্গনা একা একটা মেয়ে। প্রথমে তিনি গিয়ে ওঠেন একটা লেডিস হোস্টেলে, ছোটখাটো কাজ শুরু করেন। বলিউড তখনও বহুদূর। হোস্টেলেই তার পরিচয় হয় ডলি খান বলে একজনের সাথে। ডলির বলিউডের সাথে অল্প বিস্তর যোগাযোগ ছিল তার। সেই ডলি নিয়ে যান আদিত্য পাঞ্চলির কাছে। এর পরের ঘটনা বেশ জটিল। মুম্বাইতে গঙ্গা না আসার পর থেকে স্ট্রাগল করছিলেন। এমন কোনো অডিশন ছিল না যে কঙ্গনা দিতে যেতেন না। এভাবে তিনি পৌঁছে যান অনুরাগ বাসুর অফিসে। পরিচালক অনুরাগ খুঁজছিলেন একটি নতুন মুখ। ছবির গল্প, প্লট সবকিছুই একেবারে আনকোরা, তাই নায়িকা হতে হবে ইউনিক। অডিশন দেন কঙ্গনা। অনুরাগ বাসু তো সুপার ইমপ্রেস, কিন্তু মন ধরল না প্রযোজক মহেশ ভাটের। এত ছোট্ট একটি মেয়ে, বয়স মাত্র 17 বছর, পারবে এত গভীর একটি চরিত্রে অভিনয় করতে? ঠিক ভরসা করতে পারলেন না তিনি। কিন্তু ওই যে দানে দানে বা লিখা হোতা হে খানে বালে কে নাম এবং হার ক্যারেক্টার পে লিখা হোতা হ্যায় অ্যাক্ট্রেস কা নাম। কঙ্গনার বদলে তিনি চুজ করলেন চিত্রাঙ্গদাকে, কিন্তু অফার ফিরিয়ে দিলেন চিত্রাঙ্গদা। অগত্যা রাখতে হলেই অনুরাগ বাসুর কথাটাই। অফারটা পেয়ে গেলেন কঙ্গনা রানাওয়াত। তারপর জাস্ট ম্যাজিক দেখালেন কঙ্গনা। সালটা 2006 রিলিজ হল রোমান্টিক থ্রিলার ফিল্ম গ্যাংস্টার। ইমরান হাশমি, শাইনি আহুজার সাথে কঙ্গনা রানাওয়াত জাস্ট ফাটিয়ে দিলেন। প্রেম, প্রতারণা, বিরহ, রোমান্স, জটিলতা, অ্যাকশন এবং দুর্ধর্ষ সব গান, সব মিলিয়ে অসাধারণ একটা মুভি। আজও মানুষের চোখ ভিজে যায় গানটি শুনলে। কে বলবে এটি কঙ্গনা রানাওয়াতের প্রথম ছবি? মাত্র 17 বছর বয়সেই তিনি এক সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। কি দারুণ এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি। তার প্রথম ছবিতেই যা অভিনয়টা করেছিলেন, আজকালকার নেপো কিডরা গোটা ক্যারিয়ারে সেটা করতে পারবে কিনা সন্দেহ। কাঁপিয়ে দিয়েছিল দর্শক মহলকেও। যারা এই ছবিটা দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন কঙ্গনা ওয়াজ আউটস্ট্যান্ডিং। ফিল্মফেয়ারে বেস্ট ডেবিউ অব অ্যাক্টরস পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তারপরও কি ইন্ডাস্ট্রি থেকে সেরকম অ্যাপ্রিসিয়েশন কি পেয়েছিলেন? একেবারেই না। সেই সময় নায়িকার লাইফে চলছিল আরেকটি চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম আদিত্য পঞ্চলি। আদিত্য তখন বিবাহিত।
তার বাচ্চাও ছিল, কিন্তু কঙ্গনার প্রেমে পড়ে যান আদিত্য। প্রায় 3 বছরের রিলেশনশিপ ছিল তাদের। কিন্তু কঙ্গনার কথা অনুযায়ী এই 3টি বছর ছিল তার কাছে নাইট মিরর। আদিত্য তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন, মেন্টালি, ফিজিক্যালি সব ধরনের টর্চার হতো তার উপর। আপকি আদালতের মঞ্চে কঙ্গনা ক্লেম করেন, আদিত্যের হাত থেকে বাঁচতেই তিনি ছুটে গিয়েছিলেন তার ওয়াইফ জারিনার কাছে। সাহায্য তো দূর, উল্টে জরিনা নাকি বলেন, বাড়িতে আদিত্য না থাকলে আমরা শান্তিতে থাকি, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। শেষমেশ কঙ্গনা বাধ্য হন FIR করতে। এই পুরো ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে তাকে নাকি সাহায্য করেন অনুরাগ বসু। তবে এইসব অভিযোগ কোনোদিনই স্বীকার করেননি আদিত্য। উল্টো কঙ্গনার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন তিনি। সেই সময় চলছিল প্রচুর কন্ট্রোভার্সি, কিন্তু কোথায় কঙ্গনার ট্যালেন্টকে অস্বীকার করতে পারেননি কেউ। 2006 সালে আরও একটি মুভি রিলিজ হয়েছিল, ছবির নাম ওহ লামহে। মহেশ ভাট এবং পারভিন বাড়ির গল্প বলেছিলেন কঙ্গনা ও শাইনি আহুজা। এই ছবিও সুপারহিট। क्यों आजकल नींद कम ख्वाब ज्यादा है, लगता खुदा का कोई नेक इरादा। এই ছবিটার জন্য লোক তো দিবানা ছিল। 2009 সালে রিলিজ হয় রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউস, ত্রিকোণ প্রেমের জটিল সাইকোলজি। শুটিং চলাকালীনই অধ্যয়ন সুমনের সাথে ডেট করেন কঙ্গনা এবং জন্ম নেয় আরেক বিতর্কের। আসলে শুরু থেকে শেষ কঙ্গনার লাইফের কন্ট্রোভার্সির শেষ নেই। কোন দিকের পাল্লা কতটা সত্য তা বিচার করা মুশকিল হবে, তবে যার রটে তা কিছু তো ঘটে নিশ্চয়ই। কঙ্গনা ও অধ্যয়ন সুমনের গল্পটা প্রথমে ছাই ছাপাই ছিল, কিন্তু আগুন তো ফুল কি ছোড়ে। ঋত্বিক রোশন সিমে আসার পর সময়টা 2016। ঋত্বিক কন্যার কেমিস্ট্রি ফাইন চলছিল জোরে সোরে, আর ঠিক তখনই বোমাটা ফাটানো অধ্যয়ন সুমন। তিনি জানান মাত্র কয়েকটা মাসের সম্পর্ক ছিল তাদের, কিন্তু ওই কয়েকটা মাসেই বিষাক্ত করে দিয়েছিল তার জীবন। এমনকি অধ্যয়নের বাবা শেখর সুমন ও নাকি কঙ্গনাকে ডাইনি অবধি বলেছিলেন। অভিযোগ উঠে কঙ্গনা কালো জাদু করেন, ঘরের চারদিকে কালো পর্দা ঝুলিয়ে রাখেন, শুরু হয় কাদা ছোড়াছুড়ি, মিডিয়া ট্রায়াল, মামলা, মোকদ্দমা। কিন্তু অবাক ব্যাপার, সেই সময় কঙ্গনা ভেঙে তো পড়েননি, উল্টো তিনি যেন এক আলাদা স্ফুলিঙ্গ হয়ে ওঠেন। ততদিনে এটা তো প্রমাণ হয়েই গেছে তিনি কি লেভেলের ট্যালেন্ট অ্যাক্ট্রেস। ইন্ডাস্ট্রিতে তিনি আউটসাইডার, না ছিল কোনো গডফাদার, না কোনো মেন্টর। বডি সেমিং, ক্যারেক্টার সেমিং করতে কিছুই তো বাদ রাখেনি বলিউডের লোকজন। তার লুক, তার ফিগার নিয়ে কত হাসাহাসি হয়েছে। কেউ বলেছে প্লাস্টিক সার্জারি, আবার কেউ বলেছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাতে। এত বড় একটা ইন্ডাস্ট্রিতে তিনি সম্পূর্ণ একা। বারবার প্রতিটি পদে তাকে প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা, কিন্তু তারপরও 4-4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড তার ঝুলিতে। যখন ফ্যাশন মুভিটা করেছিলেন, সালটা 2008, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তখন কঙ্গনার বয়স মাত্র 19 বছর। ওই বয়সেই একজন ড্রাগ এডিক্টেড মডেলের চরিত্রে তার অভিনয় যেন বাস্তবতার কঙ্কালগুলি ধরেছিল দর্শকদের সামনে। একদিকে নাম, খ্যাতি, আর অন্যদিকে মানসিক চাপ। বিষণ্ণতার, ডিপ্রেশন। কঙ্গনা নিজেও ভুগেছিলেন ওই সব যন্ত্রণায়, আর সেই বাস্তবিক অভিজ্ঞতাই তার অভিনয়ে এনে দিয়েছিল এক অদ্ভুত গভীরতা। প্রিয়াঙ্কা লিড ক্যারেক্টারে হলেও পুরো লাইফ লাইনটা কেটে নিয়েছিল কঙ্গনা। তার প্রতিটি রেম্প ওয়ার্ক আজও আইকনিক। আজ 2025 সালে ফ্যাশন দেখলে মনে হয় সোনালী গুজরাল এর ক্যারেক্টার কঙ্গনা ছাড়া অসম্ভব ছিল। প্রতিটি ছবিতে নিজের ছাপ ছেড়ে গেছেন তিনি, বিশেষ করে বলতে হয় কুইন ছবির কথা। এই ছবির পরেই তো নামটি হয়ে গেল কঙ্গনা, কুইন অফ বলিউড। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে কঙ্গনা এই খিতাব ডিজার্ভ করে। যে সময় বলিউড নায়িকারা জাস্ট একটা ছবিতে কাজ করতেন, সে সময় দাঁড়িয়ে ক্যারেক্টার চোখে লাগার মতন তিনি প্রমাণ করে দিয়েছেন সিনেমা হিট করাতে হিটও দরকার হয় না, দরকার হয় জিগরা। কুইন ছবিতে রানীর ক্যারেক্টারটা সত্যি একটা মাইলস্টোন। একটা ভেঙে পড়া মেয়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নিজের পরিচয় খুঁজে নেওয়া এবং সমাজকে দেখানো আমি একা কিন্তু দুর্বল নেই। এই ছবি শুধু হিট নয়, ক্লাসিকও হয়েছে। কিন্তু ওই যে কঙ্গনা লাইফের সাফল্য কখনো একা আসেনি। যখনই সাকসেস এসেছে তখনই এসেছে ঝড়।
এবারেরটাও রীতিমতো সাইক্লোন, যে সাইক্লোন এর নাম হৃত্বিক রোশন। কঙ্গনা ও হৃত্বিকের স্টোরি কি কেউ জানে না, দুজন তারকার দাবি দুরকমের। কঙ্গনার দাবি অনুযায়ী তাদের রিলেশনশিপ শুরু হয়ে গেছিল ক্রিশ ছবির পর থেকেই। তিনি তো ক্রিশ ৩ মুভিটা করতে চাননি, জোড়াজুড়িতে ছবিতে সাইন করেন। কথা ছিল একবার হৃত্বিকের ডিভোর্স হয়ে গেলেই তারা বিয়ে করবেন। কিন্তু তারপরেই আসে কাহিনী মে টুইস্ট। হৃত্বিক নাকি হঠাৎ জানায় রিলেশনশিপ তো ঠিক আছে, কিন্তু বিয়ে তিনি কঙ্গনাকে করতে পারবেন না। আর তাতেই বিগড়ে যায় এই সমস্ত মামলা। আর এদিকে হৃত্বিক রোশনের ক্লেম টোটালি ডিফারেন্ট। তিনি তো বলেন বিয়ে তো দূর, তাদের কোনো সম্পর্কই ছিল না। সমস্তটাই কঙ্গনার মনোগড়া গল্প। দুই পক্ষের স্টেটমেন্ট, এলিগেশন, মিডিয়া থেকে খবরটা পৌঁছে যায় আদালতেও। একদিকেই হৃত্বিক কঙ্গনাকে নোটিশ পাঠাতে থাকেন, আর অন্যদিকে কমলা পাঠাতে থাকেন হৃত্বিককে নোটিশ। প্রতিটি মিডিয়ার ব্রেকিং নিউজ হতে থাকে এই খবরটি। মুখরোচক হেডলাইনে ছাপানো হয় সেই খবর। বলতে পারেন সে বছরের হাই প্রোফাইল কেস হয়ে উঠেছিল কঙ্গনা হৃত্বিক লাভ হেড অ্যাফেয়ার। ধীরে ধীরে বলিউডে কোণঠাসা হয়ে পড়েন কঙ্গনা। একদিকে গোটা বলিউড, আর একদিকে কঙ্গনা রানাওয়াত। কিন্তু তবু কঙ্গনা থেমে থাকেননি। 7টা ফিল্মফেয়ার্স ও পদ্মশ্রী পুরস্কার ও পান তার ঝুলিতে। এখন তিনি গ্যাংস্টারের নরম ভীতু মেয়েটা নেই, বদলে হয়ে গেছেন বোল্ড কুইন কঙ্গনা। তিনি প্রথম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন নেপোটিজিমের রমরমা। তাও কিনা করণ জোহারের শোতে। করণ জোহারের মুখের উপর। ইন্ডাস্ট্রির কথা হোক কি দেশের কথা, নিজের মতামত রাখতে কঙ্গনা কোনোদিনই পিছিয়ে যান না। এখন তো দেশ জুড়ে তার সমালোচনা। কারো কাছে তিনি কুইন, আবার কারো কাছে পাগল মেয়ে। কিন্তু তারপরও মানুষ তাকে যত পাগল বলুক না কেন, তিনি কঙ্গনা আল্টিমেট বলিউড কুইন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কঙ্গনা রানাওয়াতের কোন সিনেমাটা আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।